শুভ সকাল আর শুভ রথযাত্রার শুভেচ্ছা রইল বন্ধুরা তোমাদের সবাইকে। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো, আমরাও অনেক ভালো আছি। আর আজকের দিনটা আশা করছি রথযাত্রার দিন, তোমাদের দিনটা ভালো কাটুক আর অনেক অনেক আনন্দ করে তোমরা রথ এনজয় করো। আর জানো তো বন্ধুরা, আজকে তো রথযাত্রা, তাই খুব সকাল সকাল উঠে দেখো আমার কিন্তু বাসন টাসন মেজে আমি সব পরিপাটি করে বাসনের ঝুড়িতে রেখে দিয়েছি। লাস্টে আমি ঘরটা লেপে নিচ্ছি সুন্দর করে। আর ঘরের ডুয়াগুলো কি অবস্থা হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে প্রতিদিন, আমি বৃষ্টিতে আর কি ডুয়াগুলোও লেপতে পারছি না, নিজের খুব খারাপ লাগে, কেমন ঘৃণা ঘৃণা করে। তো ডোয়াগুলো দেখলে কেমন যেন আমার সত্যি কেমন লাগে। আর ডোয়াগুলো দেখো কেমন যেন নীলি পড়ে গেছে। তো ডোয়াগুলো আমি এখন ভালো সুন্দর মোমের মতো গলে যায়, এত সুন্দর মাটি, সেই মাটিগুলো দিয়ে আমি সুন্দর করে ডোয়াগুলো আর কি আগে সেরে নিচ্ছি, তারপরে ডোয়াগুলো সুন্দর করে লেপে নেব। কারণ যদি আমি ডোয়াগুলো না লেপি না, মাটির ঘর জানোই তো, না লেপলে, না লেপা পোছা থাকলে দেখতে অনেক বাজে লাগে। আর যদি লেপা পোছা সুন্দর থাকে তো দেখতে না খুবই সুন্দর লাগে মাটির ঘর। কিন্তু যদি লেপে পুছে সুন্দর করে রাখা যায় তো পাকা ঘরকেও কিন্তু অনেক সময় হার মানিয়ে যায়। তো গ্রামের জানোই তো, মাটির ঘর লেপা পোছা সুন্দর ধপধপ করবে লেপে রাখলে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। তা আমি আজকে এই যে ঘর বাড়ি সুন্দর করে লেপে নিচ্ছি, আজকে তো রথযাত্রা উপলক্ষে লেপতেই হবে। তো দেখছি আজকে সকালবেলায় ভালো রোদ উঠেছে, কি সুন্দর। তো সুন্দর করে আমি লেপে নিচ্ছি ভালো করে। আর ওই ডোয়াটাও লেপবো আর পাশের ডোয়াটাও লেপে ফেলবো, কলপারের পাশের ডোয়াটাও। তো বন্ধুরা জানো তো আজকে রথযাত্রা, তা আমরা তো রথ দেখতে যাব। তোমরা সবাই কে কে রথ দেখতে যাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা তোমাদের যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করেছো, নতুন যারা সাপোর্ট করছো, তোমাদেরকে সবাইকে অনেক অনেক রথযাত্রার শুভেচ্ছা রইল। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা দেখো আমি এদিকে লেপা পোছা শেষ হয়ে গেছে, তো আমি ওই পাশে ডোয়াটা আর কি লেপে নিচ্ছি। তো আজকে লেপতে কিন্তু আমার প্রচুর সময় লেগেছে, পুরো ঘর বারান্দাটা সামনের ডোয়া দিয়ে লেপছি, আরও পিছনের ডোয়া কিন্তু আমি লেপিনি। তো ওগুলো লেপতে গেলে তো আরও প্রচুর সময় লাগবে, তো আরও তো কাজ আছে। আর বিকেলবেলায় যাব আবার রথ টানতে, আমাদের গ্রামেই কিন্তু খুব সুন্দর রথ হয়, বেশি বড় না কিন্তু ছোট রথই, তবে খুব আনন্দ হয় আর মজাও হয়। তো দেখো বন্ধুরা আমার ঘর বাড়ি কিন্তু সুন্দর করে লেপা হয়ে গেছে, এখন দেখো দেখতে কতটা ভালো লাগছে। আর আমি দেখো স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে এই যে চুলটা সুন্দর করে আঁচড়িয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। তো চুলটা আঁচড়িয়ে আমি সিঁদুরটা পরে নেব, তারপরে আমি চলে যাব রান্না করতে। আর আজকে তো জানো রথযাত্রা উপলক্ষে কিন্তু নিরামিষ খেতে হয়, তো আজকে আমি নিরামিষ খাবো বলে তো নিরামিষ রান্না করছি। আর নিরামিষের মধ্যেও কিন্তু কিছু কিছু সবজি আজকে না খেতে নেই, যেমন পটল, কলমি শাক, এগুলো তো খেতেই নেই, কারণ পটলের বালিশে জগন্নাথ দেব আর কি ঘুমিয়েছিলেন, আর কলমি শাকের বিছানা তৈরি করে শুয়েছিলেন, তার জন্য আজকে কলমি শাক আর পটল কিন্তু খেতে নেই, তাই ওগুলো আর কি সবজিগুলো আজকে খাচ্ছি না। তো সবজি কিন্তু আমাকেই বাজার করতে হয়, কারণ সবজিওয়ালা বাড়ির উপরে রাস্তার ধারে আসে, তো ওখান থেকে সবজিটা কিন্তু আমি নিয়ে নিই প্রতিদিন। আর মাংসটা তোমাদের দাদাভাই যদি লাগে তো উনি এনে দেয়। আর আজকে দেখো কুমড়োগুলো বেশ সরু সরু করে সুন্দর করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে আলুও কেটে নিয়েছি, ওটা একটু 4-5টা লঙ্কা দিয়ে ভাজা করে নেব। আর এই দেখো সোয়াবিন রান্না করব নিরামিষ করে, তো আলুটা আগে সুন্দর করে ভেজে নেব, তারপরে সোয়াবিনটাও সুন্দর করে ভেজে নেব। আর আমার ছেলে আর মেয়ের সোয়াবিনটা খুবই প্রিয়, কারণ ওরা নিরামিষ অন্য কোনো সবজি খেতে চায় না, তো সোয়াবিনটা করলে ওরা ভাতটা ভালো খেয়ে নেয়। আর
আর এই দেখো বন্ধুরা, সোয়াবিনটাও আমার তৈরি করা হয়ে গেছে, রান্না করে নিয়েছি। আর এই যে এটাও রান্না করে নিয়েছি, কুমড়ো ভাজা। তো জানো না, এটা দিয়ে খেতে ভাত খেতে খুবই ভালো লেগেছিল। আর তরকারিটা না খুব টেস্টি হয়েছিল। তারপরে তো রান্না বান্না হয়ে গেছে, তো আমি এখন গ্যাসটা মুছে নিয়ে যাব বিকেলবেলায় রথে। আর রথ টানবো, তো মাসির বাড়ি পর্যন্ত দিয়ে আসবো। তো রথে তো ভালোই আনন্দ হয়, তোমরা আমার সঙ্গে থেকো। তো রথকে ভালো করে বরণ করে রথের ওখানে নারকেল ফাটিয়ে রথ শুভযাত্রা শুরু করে দিল। আর আমরা দেখো রথের দড়ি ধরে সোজা চলে যাচ্ছি রথকে নিয়ে। তো একটু অনেকটা দূরে একটু ঘুরিয়ে, ওইদিকে ঘুরিয়ে, সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তো সন্ধ্যা হয়ে যাবে, তখন চলে যাব রথে মাসির বাড়িতে। তো দেখো আমরা অনেক লোকই আছি আর কি, সামনেও আরও লোক আছে। তো সবাই রথ টানতে এসেছে। তো রথ কিন্তু এখন টানা হচ্ছে, এখন কিন্তু আর বৃষ্টি পড়ছে না। যখন রথটা আমরা কেবল শুরু করেছিলাম তখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমরা কিন্তু অনেকটাই ভিজে গেছি। তো ভিজে ভিজেই রথটা টেনে আর কি নিয়ে যাচ্ছি। তো দেখো, আর এই যে রথের এখানটার থেকে অনেকে মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে প্রসাদ বিতরণ করছিল। আর এই দেখো বন্ধুরা, রথের মাসির বাড়িতে এসে গেছি আমরা। তো এখানে কীর্তন হচ্ছিল আর কি, কীর্তন করে আর কি আরতি করে তারপরে কিন্তু জগন্নাথকে সবাইকে আর কি ঘরে ঢুকিয়ে বসিয়ে নিল। সবাই নাম গান করছে, হরে কৃষ্ণ গান করছে। আর এই দেখো জগন্নাথকে কিন্তু সবাই কোলে নিয়ে খুব আদর করছে। তো সবাই একটু কোলে নিয়ে নিয়ে আর কি সুন্দর করে আদর করছে। আর সবার কোলেই কিন্তু জগন্নাথ গেছে, তো আমিও কোলে নিয়েছিলাম। আর দেখো এখন জগন্নাথকে বসিয়ে দিয়েছে। তো সব ঠাকুরকে একটু দেখিয়ে দিচ্ছি ওনাদের ঘরে আরও কী কী ঠাকুর আছে। তো আমার রথযাত্রা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো। আর দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ব্লগের সঙ্গে।